আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা। আজকের ক্লাসে আমরা এসএসসির সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে সেট কাকে বলে, সেট প্রকাশের পদ্ধতি, তালিকা পদ্ধতি। তো চলো আমরা শুরু করি। তো প্রথমেই আছে সেট কাকে বলে। বাস্তব জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। আবারও বলছি, বাস্তব জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। সেটকে সাধারণত ইংরাজি বর্ণমালার বড় হাতের এ থেকে জেড দ্বারা প্রকাশ করা হয়। যেমন এ ইকুয়াল 1 2 3 4। এখন সেটের মধ্যে প্রত্যেকটি সংখ্যাকে বা প্রত্যেকটি বস্তুকে আলাদা আলাদাভাবে সেটের উপাদান বলা হয়। সেটের উপাদানকে বিলংস টু দ্বারা প্রকাশ করা হয়। সেটের উপাদান সেটের উপাদানকে বিলংস টু দ্বারা প্রকাশ করা হয়। যেমন 1 এ সেটের উপাদান, তার মানে 1 বিলংস টু এ বা 1 বিলংস টু এ। 1 হলো এ সেটের উপাদান। আর যদি এ সেটের উপাদান নয় এমন কোনো সংখ্যা থাকে, যেমন এখানে 5 এ সেটের উপাদান নয়, তখন আমরা পড়ব 5 নট বিলংস টু এ, মানে 5 এ সেটের উপাদান নয়। আশা করি সকলেই বুঝতে পেরেছ। এখন আমরা সেট প্রকাশের পদ্ধতি নিয়ে আলোচনা করব। সেটকে মূলত দুইটি পদ্ধতিতে প্রকাশ করা যায়। এক নম্বরে হচ্ছে তালিকা পদ্ধতি, আর 2 নম্বরে হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো চলো আমরা তালিকা পদ্ধতি নিয়ে আলোচনা করি। তালিকা পদ্ধতি, এই পদ্ধতিতে সেটের সকল উপাদানগুলো সুনির্দিষ্টভাবে দেওয়া থাকবে। যেমন যদি বি একটি সেট হয়, বি সেটের উপাদান 1 2 3 4। 4টি উপাদান হলে 4টি সুনির্দিষ্টভাবে দেওয়া থাকবে এবং প্রত্যেকটিকে আলাদা আলাদা কমা দ্বারা বিভক্ত করা হবে এবং দ্বিতীয় বন্ধনীর মধ্যে বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ থাকবে।